মানুষ এখন নিজে যেভাবে জল এবং পরিবেশকে দূষণ করছে, আগামী কদিন বাদে এই দূষণ অনেক বেশি বেড়ে যাবে এবং এই দূষণের জন্য শ্বাসকষ্ট এবং মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন যে খাবার জলে কলে জল আসে সেই জল এখন খুবই দূষিত এবং সেই জল দূষিত হওয়ার কারণে কারোর দাঁড়ানোর সময় নেই, সবাই এখন তাড়াতাড়ি যায়। ঢাকুরিয়া রেল গেটে রেল দাঁড়িয়ে আছে, তাও মানুষের দাঁড়ানোর সময় নেই, তারা রেলের ওপর দিয়েই যাবে। এই হচ্ছে মানুষের এখনকার সময়। রেড রোড ধর্মতলা আজকে বাঁশ দিয়ে সব ঘিরে দেওয়া হয়ে গেছে, মাঠের ধারে রাস্তাঘাট খোলা আছে এবং সেখানে বাঁশের আগুল করা হয়ে গেছে, পুলিশের গেট বসে গেছে 21শে জুলাইয়ের জন্যে। কিছু মেঘলা ওয়েদারে শরৎকাল পড়ে গেছে, তার জন্যে খুব সুন্দর সুন্দর রাস্তাঘাটে সুন্দর ছবি, সুন্দর গাছপালা কত সুন্দর দেখাচ্ছে, সবুজ হয়ে আছে। কিন্তু এই সবুজ বেশি দিনের জন্য নয়, এই সবুজকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের বড় বড় বিল্ডিং মাটি খোঁড়া বন্ধ করতে হবে। মাটির 3খানা স্তর আছে, সেই স্তরেদের বাঁচাতে হবে। মাটির তলা দিয়ে মেট্রো, মাটির তলা দিয়ে কারেন্টের লাইন, মাটির তলা দিয়ে জলের পাইপ নিয়ে গেলে এই সব জিনিসগুলো আর বাঁচবে না। মানুষ কত বেইমান হয়ে গেছে, তার মধ্যে আমি একজন। আমিও লোকেরকে সব কিছু তুলে ধরছি এবং কিছু না বলে না করে কোথায় কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছি, কোন বিল্ডিংয়ের সামনে যাচ্ছি, সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। গাইনাপুর জলের লাইন এইসব চলছে। আজকে 42 তলা বিল্ডিং হয়েছে মাঠের ধারে, মাঠ থেকে সব থেকে উঁচু জায়গা দেখা যায়। আর সবাই নানা রকমভাবে ফটো ভিডিও তোলে, নানা রকম দৃশ্য, নানা রকম। এখানে এই মাটির তলা শুধু ঘাস হয়ে আছে, কারণ এর তলায় আন্ডারগ্রাউন্ড অনেক কিছু আছে। এখানেও মাটি নেই, মাটি ছাড়া অনেক কিছু আছে যা আমরা জানি না, সাধারণ পাবলিক কিছু জানে না। 10 জনের মধ্যে 2 জন জানে, 2 জনের সব কিছু প্রকাশ করে, 2 জন বই লেখে, বাকি 8 জন কিছু জানে না, সব গুগলে পেয়ে যাবে। এবং এখনকার যা শিক্ষা ব্যবস্থা আর যেভাবে মানুষ এই শিক্ষা ব্যবস্থায় উন্নত হচ্ছে, তাদের পক্ষে এই পৃথিবীকে বেঁচে থাকা এবং যুদ্ধ করা খুব ক্রিটিক্যাল ব্যাপার। তারা এখন সায়েন্সকে বোঝে, তারা প্রকৃতির যে ঐতিহ্য, প্রকৃতির যে শক্তি তাকে বোঝে না, তারা এখন সায়েন্সকে বোঝে। প্রকৃতি যখন সায়েন্সকে ফেল করে দেবে, তখন তারা প্রকৃতির ঐতিহ্য এবং আয়ুর্বেদিক এবং নানা রকমের যে শক্তি আছে, তখন তারা সেই শক্তিকে বিশ্বাস করবে। এটা হচ্ছে এখনকার কাজ। এখনকার স্টুডেন্টরা এই বোঝে, এখনকার স্টুডেন্টরা নিজেকে অনেক বড় মনে করে। এই বলে ভিডিও শেষ করলাম। ভালো লাগলে শেয়ার করবেন সকলকে।